সুস্থতা। শিশুর ভালো ঘুমের জন্য যেসব অভ্যাস করাবেন। শিশুর মস্তিষ্ক বিকাশের জন্য ভালো ঘুমের বিকল্প নেই। কোনো কাজ শিশু কতটা মনোযোগ দিয়ে করতে পারবে তা নির্ভর করে শিশুর ঘুমের ওপর। এই বিষয়ে বিস্তারিত জেনে নিই, চলুন। সময় হোক নির্দিষ্ট। রোজ একটি নির্দিষ্ট সময় ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার অভ্যাস করতে হবে। তবে বিষয়টা যেন এমন না হয় যে শিশুকে জোর করে ঘুমাতে পাঠিয়ে দিয়ে অভিভাবক রাত জেগে মুঠোফোন স্ক্রল করছেন। ছুটির দিনে দেরি করে ওঠার অভ্যাসটিও শিশুর জন্য ভালো নয়। তাতে বায়োলজিক্যাল ক্লক বা দেহ ঘড়ির সময় এলোমেলো হয়ে যায়। ছুটির দিনে দেরি করে অভ্যাসটিও শিশুর জন্য ভালো নয়। তাতে বায়োলজিক্যাল ক্লক বা দেহ ঘড়ির সময় এলোমেলো হয়ে যায়। তাই ছুটির আগের দিনও রাত করে বাইরে ঘোরাঘুরি কিংবা রাত জেগে সিনেমা দেখা বা গল্প করা ভালো চর্চা নয়। তাতে সেদিন ঘুমাতে দেরি হবে এবং পরদিন ঘুম থেকে উঠতে দেরি হতে পারে। এলোমেলোভাবে দেহ ঘড়ির সময় ঘুমের জন্য আয়োজন। বিছানায় পড়ালেখা, গেম খেলা, খাওয়া দাওয়া বা অন্য কোনো কাজ করা যাবে না। বিছানা কেবল ঘুমের জন্যই ব্যবহার করতে হবে। তাহলে বিছানায় গেলে মস্তিষ্ক বুঝতে পারবে এখন ঘুমের সময়। ঘুমের আগে ছোট শিশুকে গল্প বা ছড়া বলা যেতে পারে। একটু বড় হলেই ঘুমের আগে শিশুকে নিজে বই পড়তে দিতে হবে। তবে উত্তেজনাপূর্ণ কোনো গল্প ভালো নয়, হোক তা বই বা গল্প, যা গভীর চিন্তার খোরাক হয়ে দাঁড়ায়। অন্ধকার ঘরে শিশু ভয় পেতে পারে। এই সমস্যা এড়াতে ঘুমের সময় মৃদু আলোর ব্যবস্থা করা যেতে পারে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।